নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি থার্ড ইয়ার এবং ডিএস হিস্ট্রি 42 পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট পাবে, সেখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ইউটিউবে বাংলায় লিখে কোশ্চেনগুলো সার্চ করলেও আমার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের সিসি 11, 12, 13, 14 এই সমস্ত পেপারগুলোর লাস্ট মিনিট সাজেশন আমি দিয়েছিলাম এবং সেগুলো থেকেই তোমরা বেশিরভাগ কমন পেয়েছো পরীক্ষায়। এখন আমরা দেখবো ডিএস হিস্ট্রি 42 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 কি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি থার্ড ইয়ার ডিএস হিস্ট্রি 42 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করছি ভিডিওতে। গ্রুপ এ তে তোমাদের 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20 নম্বর, এবং এখানে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার মধ্যে দুটি লিখতে হবে। তো এখানে তোমাদের জাপানের ইতিহাস পড়তে হবে এবং জাপানের উপরে যে সমস্ত প্রশ্নগুলো সাজেশন আমি রেখেছি এগুলো থেকে তো তোমরা কমন পাবেই, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া তোমরা ইউটিউবে এই সমস্ত প্রশ্নগুলো বাংলা লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তা গ্রুপ এ তে যেখানে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, সেখানে তোমরা এই প্রশ্নগুলো করবে। টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের কারণ, পরেরটি মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি, পরেরটি টোকুগাওয়া শাসনকালে জাপানের রাজনৈতিক অবস্থা, পরেরটি পাশ্চাত্যকরণের প্রতি মেইজি জাপানের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, পরেরটি চীন জাপান যুদ্ধ 1894 থেকে 95 এর কারণ ফলাফল, পরেরটি জাপানের সমরবাদের উত্থান আলোচনা করো, পরেরটি মেইজি জাপানের অর্থনীতিতে বেসরকারি উদ্যোগ, পরেরটি রয়েছে 1889 সালে মেইজি সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, পরেরটি কোরিয়ায় জাতীয়তাবাদের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, পরেরটি মেইজি জাপানের শিক্ষা সংস্কার আলোচনা করো, পরেরটি রয়েছে রুশ জাপান যুদ্ধ 1904 থেকে 5 এর পটভূমি তাৎপর্য, পরেরটি ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও গুরুত্ব, পরেরটি 1931 সালে জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ফলাফল, পরেরটি মেইজি জাপানের রাজনৈতিক দলগুলির গঠন প্রকৃতি আলোচনা করো। এই 14টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে প্রথম 10টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে 30 নম্বর, এবং এই 5টি প্রশ্ন লেখার জন্য তোমরা 10টি প্রশ্ন পরীক্ষায় পাবে, অর্থাৎ 10টি প্রশ্ন আসবে, তার মধ্যে 5টি লিখতে হবে। তা এই 6 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো তোমরা করবে: 1876 সালের কানাগাওয়া চুক্তি, 1868 সালের চার্টার ওথ, 1910 কোরিয়ায় জাপানি সংযুক্তির প্রভাব, চীনের কাছে জাপানের 21 দফা দাবি 1915, 1902 সালে ইঙ্গো জাপান চুক্তির গুরুত্ব, পরেরটি কমোডোর পেরির অভিযানের সম্পর্কে প্রবন্ধ লেখো, পরেরটি জাপানে সামন্ততন্ত্রের পতনের কারণ, পরেরটি টোকুগাওয়া শগুন যুগে কৃষক বিদ্রোহ, পরেরটি কোরিয়া সংকট, পরেরটি 1920 দশকে জাপানের অভ্যন্তরীণ পরিস্থিতি কেমন ছিল, পরেরটি কায়রো ঘোষণা, পরেরটি রয়েছে পটসডাম সম্মেলন, পরেরটি কোরিয়ায় জাপানি ঔপনিবেশিক শাসনের প্রকৃতি, পরেরটি 1880 দশকে জাপানে অধিকার আন্দোলন, পরেরটি রয়েছে দেখো ডাইমো শ্রেণী, সামুরাই শ্রেণী এবং সাতসুমা বিদ্রোহ। এই 3টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনার্সে আসে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।